নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা দারুণ লাগে খেতে। জানি না আপনারা কোনোদিন খেয়েছেন কিনা। এটা হচ্ছে সজনে পাতা রেসিপি, মাছের মাথা দিয়ে। খুবই দারুণ লাগে খেতে। তার আগে বলি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর রেসিপিটা কীভাবে করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি সজনে পাতা রেসিপিটা করার জন্য সজনে পাতা ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি। আর বেগুন, আলু, টমেটো আর একটু বড়ি দিয়ে করব। আর অর্ধেক মাথা আছে, এই মাথাটা দিয়ে করব। খেতে দুর্দান্ত লাগে। আমি এবার কড়ার কাছে চলে আসলাম। কড়াটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি কড়ায়। এবার আমি বড়িগুলো একটু ভেজে নেব। অনেকগুলোই মোটামুটি বড়ি আছে, 10-12টার উপর। তা বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার একটা তুলে নেব। এবার যে মাথাটা আছে, মাছের মাথাটা অর্ধেক, ওইটা আমি ভালো করে ভেজে নেব। তাই কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্য। এক পিঠ হচ্ছে। এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টে পেছন পিঠটা ভালো করে ভেজে নেব। মাথাটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি এটা মাছের মাথাটা তুলে নেব। এবার ওই কড়ার তেলের মধ্যেই আমি একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে, কারণ এর মধ্যে অনেক রকমের মশলা আছে। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দিলাম। আলু আর টমেটোটা ভালো করে ভেজে নেব। দেখুন আমি খুন্তি দিয়ে বারে একটু নেড়ে দিচ্ছি। আমার একটু ভাজা হয়ে গেছে। আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। একটু চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। আবার 2-3 মিনিট পরে ফিরে এসে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর এই টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে একটু এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। এই সজনে পাতা খাওয়া খুবই ভালো। তা আমাদের পেছনে পাশের বাড়ি একজনের গাছ আছে, তো ওখান থেকেই সজনে পাতাটা নেওয়া হয়েছে। আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন আমার বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে। এবার এই মাছের মাথাটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম। মাছের মাথাটা একটু খুন্তির সাহায্যে একটু ভালো করে ভেঙে নিতে হবে। দেখুন এই মাছটা ভালো করে ভেঙে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, আমি এবার ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। সজনে পাতাগুলো দিয়েও ভালো করে আমি একটু নাড়িয়ে নেবো। আমি কিন্তু কোনো নুন দিয়েছিলাম না, এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে। এই সজনে পাতার চচ্চড়ি হলে আর কিছুই লাগবে না, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি এবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এর থেকে যে জলটা বেরোবে সবই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন একটু জল আছে, আমি আবারও একটু চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে করতে করতেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন, চাপা খুলে আবারও চলে আসলাম। দেখুন, আমার রেসিপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িটা দিয়েও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এই বড়িগুলো যখন মুখে পড়বে খেতে দুর্দান্ত লাগে। আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন, আমার সজনে পাতার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে। খুবই গরম পড়েছে, সাবধানে থাকবেন। আজকের মতো আসি, টাটা, বাই।